у нас сегодня в повестке дня প্রশান্ত, আর্কটিক, বাল্টিক এবং কাস্পিয়ান সাগরে রাশিয়ার জুলাই স্টর্মের এসব ভিডিও দেখে যে কোনো সমরবিদ বলবেন এটি পুরোপুরি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দৃশ্যপট। এটি এমন এক মহাযুদ্ধের প্রস্তুতি যা দেখে পশ্চিমারা রীতিমতো ঘাবড়ে গেছে। রাশিয়া এখন ন্যাটোর বিরুদ্ধে নিজেদের যুদ্ধের সক্ষমতা আরও জোরদার করছে, যার পরিধি সম্পর্কে ধারণাও করতে পারছে না ইউরোপের দেশগুলো। রাশিয়ার বিশাল জুলাই স্টর্ম মহড়ায় অংশ নিয়েছিল ১৫০টিরও বেশি যুদ্ধজাহাজ এবং নৌযান, আর সক্রিয়ভাবে অংশ নিয়েছিল অন্তত ১৫,০০০ সামরিক সদস্য। এই মহড়ায় রাশিয়ার সাথে ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রু দেশ ইরানও। মিত্ররাষ্ট্র ইরানকে সাথে নিয়ে রাশিয়ার যুদ্ধের মহড়া শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আবারও উচ্চকণ্ঠ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান উত্তেজনা নিয়ে সরাসরি টেলিফোনে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে। দুই নেতার ফোনালাপের বিস্তারিত প্রকাশ করে বিবৃতি দিয়েছে ক্রেমলিন। দেশটি বলছে, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মধ্যপ্রাচ্যের উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সিরিয়া পরিস্থিতি আর ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা ছিল আলোচনার মূল বিষয়বস্তু। ইরান, ইসরায়েল এবং সিরিয়া সংকটে শান্তিপূর্ণ সমাধান চেয়েছে ক্রেমলিন। বিবৃতিতে দেশটি জানিয়েছে, পুতিন সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার উপর জোর দিয়েছেন। এর বাইরে ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে সংলাপে রুশ সহায়তার প্রস্তাবও দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, বন্ধুদেশ ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে আলোচনামূলক সমাধান খুঁজে বের করার সম্ভাব্য সব উপায়ে সহায়তার ব্যাপারেও প্রস্তুত মস্কো। এমনকি দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যুতে সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন পুতিন এবং নেতানিয়াহু। গেল জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাতে বিমান হামলা চালিয়েছে। এই দেশটিকে প্রত্যক্ষভাবে মদদ দিয়েছে পশ্চিমা শক্তি যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ হিসেবে ইরানও পাল্টা আঘাত হানে ইসরায়েলে। ১২ দিনের যুদ্ধের পর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। এই যুদ্ধে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়েছে রাশিয়া এবং চীন। আর গত বছরের শেষের দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির একাংশে নিজেদের উপস্থিতি জোরদার করেছে ইসরায়েল। চলতি মাসের শুরুতেও দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলা সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার্থে চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি, যদিও পরবর্তীতে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। জোহরা চৌধুরী সেতু, ৭১।